আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আপনাদের সাথে ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু ফ্রিল্যান্সিং যেন স্টুডেন্টরা করতে পারে, এই জন্য স্টুডেন্টদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস পার্টটা নিয়ে আমরা কাজ করি। তো আমরা মূলত রিকমেন্ড করি স্টুডেন্টদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা ভালো করে শিখে, পাশাপাশি ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখে দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য চেষ্টা করার জন্য আর কি। এখন সফলতার হার কত, আসলে ওটা ওইভাবে ক্যালকুলেট করা যায় না সফলতার হার কত। কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের যে প্রি রেকর্ডেড কোর্স রয়েছে ওখানে স্টুডেন্টের পরিমাণ প্রায় 1000+। আর আমি এখন তো অফলাইনে এই মুহূর্তে ব্যাচ নিচ্ছি না, 1 বছর পূর্বে নিতাম। তো টানা 3-4 বছর মনে নিয়েছি, প্রায় 28টার মতো ব্যাচ নিয়েছি। আমি আমার জাস্ট অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে সফলতার হারটা আসলে ওইভাবে আমরা কখনো ক্যালকুলেশন করি নাই যে কতজন স্টুডেন্ট জয়েন করছে, কতজন শেষ পর্যন্ত ছিল, আর দেন কতজন আসলে সফল হয়েছে। ওইভাবে আসলে আমরা ক্যালকুলেশন রাখি নাই, যেন একদম পার্সেন্টেজ করে বলা যাবে না যে এত পার্সেন্ট স্টুডেন্ট সফল হয়েছে, এত পার্সেন্ট স্টুডেন্ট ব্যর্থ হয়েছে। তো আর সব স্টুডেন্টদের সাথে আসলে আমাদের যোগাযোগও নয়। তো যেহেতু সব স্টুডেন্টদের সাথে আমাদের যোগাযোগ নাই, তাহলে আমরা কীভাবে বলবো যে কে কাজ করতেছে কে না কাজ করতেছে। তবে অনেকে আমাদের সাথে শেয়ার করে, আমাদের ফেসবুকে গ্রুপে অনেকে শেয়ার করে, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইটে বেশ কিছু যখন আমাদের সাথে শেয়ার করে কিছু স্ক্রিনশট আমরা অ্যাড করে দিয়েছি। তো এটা বলাটা খুব কঠিন এক্স্যাক্ট রেশিওটা, কিন্তু আপনি যদি নর্মালি আমি যদি বলি তাহলে বলবো যে পার্সেন্টেজটা খুবই কম, অনেক কম হবে, ঠিক আছে। এখন কত কম হবে এটা বলা মুশকিল, কিন্তু অনেক কম হবে। ধরেন আমি যদি এক্সাম্পল দিই, আমরা যখন 20 জনের একটা ব্যাচ নিতাম, 20 জনের ব্যাচ থেকে ইনিশিয়ালি কোর্স করা অবস্থায় অনেকে কাজ পাইতো, আবার দেখা গেছে যে আপনার কিছুদিন পরে কাজ পাচ্ছে, এরকম হয়তো, বা অনেকে 1 বছর পরেও কাজ পাইছে, এরকমও রেকর্ড রয়েছে। এখন দেখা গেছে যে 2 জন 3 জন 4 জন 5 জন, তো একজন আপনি যদি 20 জন স্টুডেন্টের কথা চিন্তা করেন বা 25 জন স্টুডেন্টের কথা চিন্তা করেন, ওখান থেকে 4-5 জন যদি সাকসেস হয়, এখন এটাকে রেশিও আপনি কথা বলবেন, ঠিক আছে। এটাই রেশিও, এটাই বাস্তব। আমরা এটা শুধু 1-2টা বেচে দেখি নাই, ম্যাক্সিমাম বেচে এটাই দেখেছে। এখানে আমার আরেকটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে যখন 20 জন স্টুডেন্ট জয়েন করে, তো 20 জনই কিন্তু কোর্স কমপ্লিট করে না। ওটার মধ্যে ধরেন 40-50% ঝরেই যায়, ঠিক আছে। অনেক সময় আরও বেশি ঝরে যায়, 60%ও ঝরে যায় স্টুডেন্টরা। এটা আমি আমার অভিজ্ঞতা দেখেছি, আমি নিজের কোম্পানিতে দেখেছি। কোরাস ফাউন্ডেশনে যখন আমি অফলাইন ব্যাচ নিয়েছি তখন দেখেছি। এর আগেও আমি একটা প্রতিষ্ঠানে জব করেছি, ওখানে আমি প্রশিক্ষণ দিয়েছি। তো ওখানে আমি সেম অবস্থা দেখেছি। আমার কাছে মনে হয় যে সকল আইটি কোম্পানিতেই এই ধরনেরই অবস্থা।